আজ আপনাদের নিয়ে আসছি যে বাগেশ্বরের পাশেই কিন্তু যেই জমি রয়েছে কৃষকের, সেই জমিতে কিন্তু আসলে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলের দৃশ্যটা কিন্তু অন্যরকম। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ঘুরতে যাই বা গ্রামের দৃশ্য দেখতে পাই, চেষ্টা করি আপনাদের তুলে ধরতে। আসলে এই অঞ্চলের মানুষের কিন্তু একটি বিষয় করা হয়, আলুর উপরে ডিপেন্ড করে এইসব এলাকার কৃষকরা যারা রয়েছেন। আলুর পরে কিন্তু এখানে পাট, ধান এইসব চাষাবাদ করা হয়। তো এবার কৃষকের কিন্তু সেরকম একটি বলা যায় যে বাগেশ্বর বাজার থেকে যে রাস্তা রয়েছে, দেখতে খুব সুন্দর পরিবেশ। এখানে এক সময় কিন্তু কৃষি জমি ছিল, আসারা বাড়ি ঘর নির্মাণ করে এখানে থাকার ব্যবস্থা তারা রয়েছে। আজ তুলে ধরবো আপনাদের এই এসেছি আমরা মুন্সিগঞ্জের বাগেশ্বরে। যে খালটি দিয়ে একসময় কিন্তু মুন্সিগঞ্জের যাতায়াতের মাধ্যম ছিল। যখন এই খালে পানি ছিল বর্ষার সময়, কিন্তু মুন্সিগঞ্জের শহরে বা মুন্সিরহাটে যাতায়াতের মাধ্যম ছিল। আজ কিন্তু এই খালটি মৃতপ্রায়। সেই খালের পাশেই কিন্তু একটি যে গ্রামের পরিবেশ রয়েছে, সেই পরিবেশটি একটি সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশের যদি চিত্র বলি, এখানে আসার পরে দেখলাম যে কৃষক তার ধান ক্ষেতের জন্য যা গরু গবাদি পশু রয়েছে, সেই খাবারের কিন্তু তারা এখানে কাজে ব্যস্ত করছেন বিকালবেলা। এখানে ঘুরলাম, তারপরে ধানের যে সিদ্ধ করার জন্য ধান করলেন কৃষক, সেই পিঠা, শীতের পিঠা বানানোর জন্য কথা বললাম তার সাথে। অনেক কথাবার্তা বলার পরে কিন্তু তিনি বললেন এই সব এলাকার জমির কিন্তু এই ধান, সেই ধান কিন্তু এইভাবেই এই সিদ্ধ করে তারপরে রোদে দিবেন। তারপরে কিন্তু আত্মীয় স্বজন বা তাদেরকে দাওয়াত করে বা শীতের পিঠা, সেরকম পিঠার আয়োজন করা হয়। শেষ বিকেলে যখন আমরা এই গ্রাম অঞ্চলে গেলাম, দেখতে পেলাম অনেক কিছুই, যে কৃষক তার জমিতে কি কি পরিচর্যা করে সেই বিষয়ে ঘুরতে কিন্তু। আইছি রে। আজ আপনাদের তুলে ধরলাম যে মুন্সিগঞ্জের যে গ্রাম অঞ্চলের পাশাপাশি যে বাগেশ্বরের যে কৃষি জমি রয়েছে, সেই জমির যে চিত্রটা যদি বলি, যে এখানে এক সময় কিন্তু অনেক চাষাবাদ করা হতো। পাশাপাশি এখন বাড়ি ঘর নির্মাণ করা হচ্ছে, বাসস্থান করা হচ্ছে এইসব বাড়িতে বা চকের মাঝে, জমির মাঝে। আসলে পরিবেশটা খুব সুন্দর, বিকালবেলা পরিবেশ। সেটা তুলে ধরলাম যে এই যে এলাকা থেকে কিন্তু দুইটা ফসল বেশি হয়ে থাকে। একটা হচ্ছে আলুর ফসল, আরটা হচ্ছে পাট বা ধান। এইসব চাষাবাদ করে কিন্তু এই অঞ্চলের যারা বসবাস করেন তারা আসলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু তারা এইসব জমিতে কিন্তু এখন বসত বাড়ি করা শুরু করেছে। তো অনেক সময় কিন্তু ঘুরতে হয়। ঘুরলে মন মানসিকতা ভালো থাকে বা গ্রাম সম্পর্কে জানা যায়, পরিবেশ সম্পর্কে জানা যায়। আসলে গ্রাম্য পরিবেশ বলতে বোঝায় যে বিকেলবেলায় যে সুন্দর একটা পরিবেশ, সেই সুন্দর একটা পরিবেশ কিন্তু উপভোগ করা যায় না। শহরের কলকাঠির পাশাপাশি কিন্তু গাড়ির যে চাপ, সেই বিষয়টা কিন্তু গ্রাম অঞ্চলে নেই। তো আজ আপনাদের তুলে ধরলাম যে বাগেশ্বরের যে এলাকা রয়েছে, সেই এলাকা থেকে